যেহেতু বলছিলেন যে ডেন্টাল ইমপ্লান্টের ফেলিওর হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু তারপরও যে কোনো সার্জারিতে তো আসলে ফেলিওর হতেই পারে। সেক্ষেত্রে যদি কারো ডেন্টাল ইমপ্লান্টের কোনো ইনফেকশন বা কোনো সমস্যা তৈরি হয়, রোগী কিভাবে বুঝবে সেটা? মানে এটা এমন রকেট সায়েন্স না। কোনো একটা কিছু করার পরে যদি এমন হয় যে 6 মাস হয়ে গেছে, এখন আমার এখানে আবার ব্যথা করছে, বা যে ইমপ্লান্টটা বসানো হয়েছে ওই জায়গাটা একটু ফুলে গেছে, লাল হয়ে গেছে, বা একটু নড়ছে, এই সমস্ত কিছু ইন্ডিকেট করে যে কোনো সমস্যা হচ্ছে। ফেলিয়ার হচ্ছে এটা কিন্তু প্রথমে আমরা বলছি না, বা এটা প্রথমে হওয়ার কথাও না। কোনো একটা সমস্যা হচ্ছে। এখন হয় কি যে ছোট একটা সমস্যা ছোট সময় যদি অ্যাড্রেস করা হয়, এটা আর বড় হয় না। কিন্তু এমন যদি হয় যে ছোট সময়ে সমস্যা হয়েছে, বাট আমার যেহেতু খুব বেশি অসুবিধা হয়নি, আমি এটাকে ইগনোর করেছি, 2 মাস পরে যখন আর ইগনোর করতে পারছি না, তখন ডাক্তার সাহেবের কাছে গিয়ে হাজির হলাম। ডাক্তার সাহেব দেখেন, ততদিন ইমপ্লান্টটা হয়তো ফেলিয়ারের মতো অবস্থায় গেছে। তো এই সুযোগটা যদি পেশেন্ট না দেয়, যদি শুরুতেই ছোট সমস্যা ছোট আকারে আবার সার্জনের কাছে ফিরে যায় বা ডেন্টিস্টের কাছে ফিরে যায়, তাহলে কিন্তু ফেলিয়ার রেটটা খুব বেশি না, এবং এটা খুব ম্যানেজেবল, এমন কোনো কিছুই না। বাট ইগনোরেন্স করা যাবে না, অবহেলা করা যাবে না।